ঈদ আসলেই আমরা একটা স্লোগান শুনি, সেটা কি? বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য আসে নাই। ইসলাম শব্দটির অর্থ হলো শান্তি। এটি যদি মানা হয়, যেই সমাজে ইসলাম থাকে সেই সমাজে শুধুমাত্র মুসলমানেরা নিরাপদে থাকেন না, বরং সকল ধর্মের লোকেরাই কি নিরাপদে থাকেন। যেমন সৌদি আরবে ইসলাম থাকার কারণে আপনারা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মিডিয়ায় কি এমন শুনেছেন যে সৌদি আরবের ইহুদিদের উপরে অথবা মুশরিকদের উপরে বা এখনো যারা কাফের অবস্থায় আছেন তাদের উপরে মুসলমানেরা কোনো অত্যাচার করেছেন, এমন একটি দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। সেজন্য আমরা যখন মুসলমানেরা ইসলামের কথা বলি তখন আমরা সবসময় বলি যে ইসলাম হচ্ছে সার্বজনীন, সবার জন্য প্রযোজ্য। আজকের পৃথিবীতে আপনি যদি গবেষণা করেন তাহলে দেখতে পাবেন মুসলমানেরা অন্য ধর্মের লোকদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তো দূরের কথা, আমরা তাদের ধর্মের ব্যাপারে চিন্তাও করি না যে তাদেরকে কিভাবে দামিয়ে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়। কিন্তু মুসলমানদেরকে থামিয়ে দেওয়ার জন্য, ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য এবং মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলার আনন্দে মেতে উঠেন এই ধরনের মানুষ আজকের পৃথিবীতে আমাদের ঘরে এবং ঘরের বাইরে আছে না নাই? আচ্ছা, এজন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। ঈদ আসলেই আমরা একটা স্লোগান শুনি, সেটা কি? বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, এই কথাটা যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা যারা বলেন তাদের উদ্দেশ্য হলো আমরা সকল ধর্মের লোকেরা মিলেমিশে থাকব, আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাব, তারাও আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসবেন। আমরা তাদের দুর্গা পূজায় যাব, আমরা হোলি খেলব, তাদের সাথে নাচানাচি করব। আমরা দুর্গা মাকে যখন পানিতে ফেলে দেয় আমরা তাদের ভাষায় তাদের দুর্গা মায়ের সাথে আমরাও কান্নাকাটি করব। ওকে, ঠিক আছে, আপনার কথা মেনেই নিলাম কিছুক্ষণের জন্য। আচ্ছা, আজকে আমাদের মুসলমানের ঈদের দিন, আপনি একটু চিন্তা করেন তো, আমাদের ঘরে ঘরে ঈদের আনন্দ আছে না নাই? আছে। এখন আজকে যদি আপনাদের এলাকায় নিশ্চয়ই হিন্দু ভাই বোনেরা আছে, আপনি যদি তাদেরকে দাওয়াত দেন যে আমরা তো আপনাদের দুর্গা পূজায় গেছিলাম, ধর্ম যার যার, উৎসব সবার, তা আজকে আমরা গরু জবে করব, আপনারা আমাদের সাথে ঈদের নামাজে আসেন, এরপরে গরু জবে হবে, আপনারাও আমাদের সাথে গরুর হাতে ধরবেন, পায়ে ধরবেন, আমরা গরু জবে করব, কুটাকুটি করব, আপনারাও আমাদের সাথে আনন্দে সামিল হয়ে কুটাকুটি করবেন, আমরা গরুর গোশত দিয়ে খাবার খাবো, আপনারও আমাদের সাথে আনন্দ করে ফুর্তি করে গোশত খাবেন। আচ্ছা, আপনি বলেন তো আদৌ কি কোনো হিন্দু ভাই বোনেরা আসবে? আর এই দাওয়াত দেওয়া কি মানবিক হবে না অমানবিক হবে? অমানবিক কোন দিক থেকে হবে? সেটা হলো হিন্দু ভাই বোনেরা গরুকে পূজা করে, তারা গরুকে মা মনে করে, গরুর সাথে কোনো রকমের বেয়াদবি তারা করতে চায় না। তো সুতরাং আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া তাদের মাকে জবে করে খাইয়া তাদের মায়ের মাংস কুটার জন্য আনন্দে দাওয়াত দিয়ে যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, নিশ্চয়ই তারা আসতে পারবে না, বরং তারা উল্টা বিব্রত বোধ করবেন। সুতরাং এই স্লোগান শুধুমাত্র আইওয়াস, এই স্লোগান শুধুমাত্র আমাদেরকে খোঁচা দেওয়ার জন্য। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে তারাই আমার উম্মত হতে পারে না। সুতরাং আমরা মুসলমানেরা, আমরা আলেম ওলামারা কখনো এই ধরনের সাম্প্রদায়িক কথা বলতে পারি না যে আপনাদের মাকে আমরা জবে করে উৎসব করতেছি, আপনারা একটু আমাদের সাথে আনন্দ করেন। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয় নাই।